বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আসসালামু আলাইকুম, স্বাগতম। হিসাব বিজ্ঞান ও গণিত টিচিং হবে প্রিয় সরকারি চাকুরিজীবী ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন। আগামী 21 জানুয়ারি হয়তোবা রিপোর্ট প্রদান করলেও করতে পারে। এর আগে আমি নেগেটিভ কথা বলেছি, তো নেগেটিভ আসলে মনের আক্ষেপ থেকেই বলেছি। তো 21 জানুয়ারি যদি রিপোর্ট প্রকাশ হয়, অর্থাৎ এই প্রতিবেদন যদি জমা দেয় অন্তর্বর্তীকালীন সরকারের কাছে, তখন তারা ভেবে দেখবে যে কত দ্রুততার সহিত এই পে স্কেল বাস্তবায়ন করা সম্ভব হয়। অর্থাৎ অনেকেই কিন্তু বলছে যে পে স্কেলটি কয়েকটি ধাপে কার্যকর হতে পারে। অর্থাৎ 1 জানুয়ারি 2026 থেকে আংশিক, এবং অর্থাৎ যেটা বলছিলাম যে 25-26 অর্থ বছরে আংশিক, এবং 26-27 অর্থ বছরে গিয়ে আর পরবর্তী বা বাকি অংশটুকু বাস্তবায়ন হবে, এরকম কিছু আভাস পাওয়া যাচ্ছে। তবে সঠিক কোনো সূত্র না। আমরা কিন্তু এই পর্যন্ত টিভি নিউজ দেখলাম। একটু ধৈর্য ধরতে বলুন, কারণ পে স্কেলটা 10-12 বছর পরে করা, অনেক রকম ক্যালকুলেশন আছে। আমরা একটা কমিটি দিয়েছি, তারা সবাই অবিরত কাজ করছে। আমি এক্সপেক্ট করছি রিপোর্টটা দিয়ে শীঘ্রতা আমাদের কাছে জমা দেবে, তারপর এটা বাস্তবায়নের ব্যাপার আছে। আর যেহেতু অনেকদিন পরে সেটা খুব বড় রকমের রিভিশন দরকার হবে, সবচেয়ে বড় হলো অর্থের সংস্থা। তো আমরা দেখছি হতাশার জন্য মনে করেন ইমপ্লিমেন্টেশন ইনশাল্লাহ কায়না মালের কোনো গ্যারান্টি নেই। টিকলে সারা জীবন, না টিকলে কেনার পর বাড়িতে নিয়ে যায় দেখবার ঠুস না। বিভিন্ন পত্রিকার মারফত দেখলাম কেউ কিন্তু সঠিক যে খবর বা নিউজ সেটি দিতে তারা ব্যর্থ হয়, অর্থাৎ তাদের খবরটা এক্স্যাক্ট হয় না। কিন্তু একটা টিভি নিউজ বা একটা খবরের কাগজ এগুলো সঠিক এবং যথার্থ না হলে সেই খবরটি পাবলিশ করা ঠিক না। এই ভুয়া খবর প্রচারিত হলে তাতে মানুষের মানসিক যে বিকৃতি সেটি ঘটতে পারে। অর্থাৎ অনেকে কিন্তু অনেক আশায় বুক বেঁধে আছে যে এই নবম পে স্কেল বাস্তবায়ন হবে। অর্থাৎ সবাই ভেবেছিল যে ডিসেম্বর মাসেই রিপোর্ট প্রদান করবে, এবং বলা চলে 1 জানুয়ারি থেকেই এটি কার্যকর হয়ে যাবে, কিন্তু এখনো হয়নি। আর শান্তি দিলি না রে সখিনা। এখন যেটি শোনা যাচ্ছে যে বেতনের যে গ্রেড সংখ্যা সেটি বহাল থাকবে, এবং সর্বনিম্ন গ্রেড বলা হচ্ছে 16, 17, 21। এর কোনোটিরই কিন্তু কোনো ভিত্তি নাই। আচ্ছা, আমিও তো একটা মানুষ। কারণ একটা কথা স্পষ্ট যে এই যে পে কমিশন তো তাদের রিপোর্ট এখনো জমা প্রদান করে নাই। যদি জমা দিত তাহলে আমরা বুঝতে পারতাম যে না, তারা এই খসড়াটা 16,000, 17,000 বা 21,000 যেটি আমরা বলি না কেন, এর একটা ভিত্তি রয়েছে। আসলে কোন ভিত্তিতে, কোন সোর্সে টিভি বা পত্রিকাগুলোতে এই খবরগুলো আসে সেটি আমার খুবই জানতে ইচ্ছে হয় যে আসলে তারা কোন সোর্সে লেখে, নাকি মানে কিছু খবর তারা আন্দাজে প্রকাশ করে। অনেক দিন থেকে আমার জানতে ইচ্ছে হয়। শুধু এই খবরটি না, অর্থাৎ বাংলাদেশের মিডিয়াগুলো কিছু হতে না হতেই অর্থাৎ খবর প্রচার করে দেয়, সেটা সত্য হোক আর মিথ্যা হোক। আর বিশেষ করে এই পে স্কেল নিয়ে তো বলা চলে যে আমার মনে হয় যে মিডিয়া কর্মী যারা আছেন তাদের ঘুম হারাম। কারণ সরকারি কর্মচারীদের দেবার ক্ষেত্রে তারা খবর অত্যন্ত সুন্দরভাবে প্রচার করে। আন্তরিকভাবে ধন্যবাদ তাদেরকে। কিন্তু কিছু কিছু মিডিয়া বা পত্রিকা রয়েছে, তারা বিরূপ মন্তব্য করে থাকে। এই বিরূপ মন্তব্যের ফলে অনেক সময় অনেক সমস্যার সৃষ্টি করে। অর্থাৎ সঠিক তথ্য কিন্তু তারা দেয় না, আর না দেওয়ার ফলে যে কোনো
বিষয় থেমে যায়, অর্থাৎ স্টপ হয়ে যায়। মিশা কথা কইতাছেন কেন? তো আমি অনুরোধ জানাবো যে এরকম মিথ্যা তথ্য প্রচার থেকে যেসব সংবাদ মাধ্যম রয়েছে সেই সংবাদ মাধ্যমগুলোকে আবারও বলতেছি, আপনারা মিথ্যা তথ্য প্রচার করা থেকে বিরত থাকুন। সরকারি কর্মচারী যারা আছে তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিন, কীভাবে এটি বাস্তবায়ন হয় তার পক্ষে লেখালেখি করেন। তো 2015 সালের স্কেলটিও কিন্তু যতদূর আমি পড়ে দেখলাম, শুনে দেখলাম, যাচাই বাছাই করে দেখলাম যে কয়েকটি ধাপে বাস্তবায়ন হয়েছিল। তো সেই হিসেবে যদি বলা চলে 22,000 কোটি টাকা যদি বরাদ্দ দিয়ে থাকে, তাহলে এই নবম পে স্কেল বাস্তবায়ন এখন সময়ের ব্যাপার মাত্র। 10 সাবজেক্টের মধ্যে 10 সাবজেক্টে সেখানেও তুমি 33 করে পাশ করেছো। এটা তো দেখতেছি টাইটাই নাম্বার পেয়ে পাশ করার বিশ্ব রেকর্ড। এইরকম 5 নাম্বার তুমি কিরকম করে হাতাইলে ধবলা? স্যার প্রয়োজনের অতিরিক্ত নাম্বার কি দরকার স্যার, আমি নম্বরের একদম লোভী না স্যার। টাইটাই নাম্বার পেয়ে পাশ করার এটাই বোধহয় বিশ্ব রেকর্ড। কর্মচারীরা অধীর আগ্রহে বসে আছে যে কবে এই পে স্কেল বাস্তবায়ন হতে চলেছে। আর বাস্তবায়ন হলে আমার মুখে যেমন হাসি দেখতেছেন, এরকম লক্ষ লক্ষ, অর্থাৎ 15 লক্ষ যে আমরা পরিবার আছি, এই 15 লক্ষ পরিবারের মধ্যে হাসি দেখা যাবে। আর যদি এই বলা চলে পে স্কেল বাস্তবায়ন না হয়, তাহলে শুধু বেঁচে থাকবে দেহটা নিয়ে। একটা খবরে দেখতেছিলাম যে এই পে স্কেল যদি বাস্তবায়ন না হয়, তাহলে বিষের বোতল নিয়ে এই যারা দায়িত্বে আছেন, দায়িত্বরত আছেন, তাদের সামনে গিয়ে পরিবার সহ বিষ পানে আত্মহত্যা বা আত্মহনন করবেন। এটা কখন একজন মানুষ আত্মহননের পথ বেছে নেওয়ার কথা বলে এবং কখন আত্মহনন করার ইচ্ছা পোষণ করে, সেই বিষয়টি ভেবে দেখতে হবে। ঘরেও জ্বালা বাইরেও জ্বালা জ্বালার নাই তো শেষ। তো অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ জানাবো যে এই আত্মহনন বা আত্মহননের চেষ্টা যেন কোনো কর্মচারী করতে না পারে, তার আগেই আপনারা সব কিছু দেখে শুনে বুঝে এটি বাস্তবায়ন করার পদক্ষেপ গ্রহণ করুন। তো কর্মচারী ভাই ও বোনেরা, আবারও বলতেছি যে এই পে স্কেলটি দরকার শুধুমাত্র কর্মচারীদের, কর্মকর্তাদের না। করলে স্বীকার করব, কিন্তু কি ক্রিম মাইখা ফর্সা হইছে আর তার বয়স কত এটা জীবনও স্বীকার করব না। এখানে অনেক কর্মকর্তা আছেন, তারা কিন্তু চায় না যে পে স্কেলটি বাস্তবায়ন হোক, কারণ এখানে হিংসার একটা কাজ করে। দিন এটি বাস্তবায়ন না হয় নবম পে স্কেল, ততদিন আমাদের যে মাধ্যমগুলো রয়েছে, অর্থাৎ সরকারের বিরুদ্ধে না, আমরা আমাদের পক্ষে বলার চেষ্টা করব। ফেসবুক, টুইটার বা ইউটিউব সকল মাধ্যমে যার যে মাধ্যম রয়েছে বলার, সেই মাধ্যমে বলার চেষ্টা করব যে আমরা খুব অসহায় এবং হেল্পলেস আছি। তো আশা রাখবো যে নবম পে স্কেল এই আংশিক হোক আর পূর্ণ হোক, এই 2026 সালেই সেটি কার্যকর হোক। নাট বল্টু টাইট দিতে দিতে আমার পাছার ছাল চামড়া সব উঠতে যাইতাছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।